ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে 2 ডিসেম্বরে হামলার ঘটনায় স্থানীয়ভাবে সমালোচনার মুখে পড়েছে ভারত। ঘটনার পরদিনই ত্রিপুরার প্রথম শ্রেণীর প্রতিবাদী কলম নামের একটি পত্রিকা তাদের শিরোনামে লিখেছে, বাংলাদেশের কূটনৈতিক স্বাধিকার লঙ্ঘন করে কলঙ্কিত আগরতলা। 3 ডিসেম্বর মঙ্গলবার পত্রিকাটির প্রিন্ট সংস্করণে এই সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করা হয়। দর্শক, এই নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছেন রঞ্জিত। প্রতিবাদী কলম নামের পত্রিকাটির প্রথম পাতায় দেখা যায়, বাংলাদেশের কূটনৈতিক স্বাধিকার লঙ্ঘন করে কলঙ্কিত আগরতলা। এটাকে প্রধান শিরোনাম করেছে তারা। ওই ঘটনার 3টি ছবি প্রকাশ করা হয়েছে, যাতে দেখা যায় ইসকনের সাবেক সদস্য চিন্ময় দাসকে অবৈধভাবে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের ডানপন্থী সংস্থা হিন্দু সংগ্রাম স্মৃতি সংগঠনের বিক্ষুব্ধ জনতা ব্যারিকেড ভেঙে বাংলাদেশি সহকারী হাইকমিশনে ঢুকে যাচ্ছে, হামলা ও ভাঙচুর চালাচ্ছে। সেই প্রতিবেদনে আরও দেখা যায় বরখাস্ত 3 এসআই ক্লোজ 1। আরেকটি কলামে দেখা যাচ্ছে ভোররাত 3টা পর্যন্ত আটক 7। ঘটনাটিকে দুঃখজনক বলে বর্ণনা করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছবি এবং বাংলাদেশ সরকারের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার ছবিও দেখা যায়। এ বিষয়ে ত্রিপুরার কমরেড বিক্রমজিৎ লিখেছেন, আমরা আগরতলাবাসীও গতকালের ঘটনার জন্য দুঃখিত এবং রাজ্যের প্রগতিশীল বুদ্ধিজীবী মহলও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেট। আর সংবাদ ও এর বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথে থাকুন।